Dear viewers, আসসালামু আলাইকুম। You are learning English and I'm Shafii Islam with you. প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনার্স অথবা ডিগ্রিতে তোমাদের জন্য ভিডিওগুলো দেওয়া হচ্ছে। সো তোমরা তোমাদের হচ্ছে পরীক্ষা একবার রিপোর্টে হচ্ছে 2 তারিখে পরীক্ষা। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে চলে আসছি সেটা হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড বা ওয়ার্ড চেঞ্জিং। সো ওয়ার্ড চেঞ্জিং এর কাজটা কি? প্রথমে আমাকে কি করতে হবে? সো চেঞ্জিং ওয়ার্ডের প্রথমে যেটা কাজ সেটি হচ্ছে দেখো প্রশ্নটা ভালো করে দেখতে হবে। প্রশ্নটা কি লেখা আছে আমরা একটু দেখে নিই। So দেখে তারপর আমাদের কাজ করতে কি হবে? Change the words as directed and make sentences with the changed words. Okay, তাহলে এখানে আমাকে নির্দেশ মতো এই যে ডাইরেক্টেড মানে নির্দেশ মতো ওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করে তারপর হচ্ছে সেন্টেন্স তৈরি করতে হবে। ওকে, তাহলে সেন্টেন্স করে তৈরি করব। এখানে হচ্ছে চেঞ্জ ওয়ার্ড, তাহলে চেঞ্জ ওয়ার্ড মানে কি? যেটি নতুন শব্দ হবে সেটি দ্বারা আমরা সেন্টেন্স তৈরি করব। ওকে, তাহলে দেখো আমাকে এখানে কয়টা জিনিসের পরিবর্তন করতে হবে? চারটা। কি কি? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই চারটা জিনিসের শুধু পরিবর্তন করতে হবে, অন্য কোনো পরিবর্তন করতে হবে না। অর্থাৎ প্রোনাউন করতে হবে না, প্রেপোজিশন করতে হবে না, কনজাংশন করতে হবে না, ইন্টারজেকশন করতে হবে না। চারটা করতে হবে: নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তো এর পূর্বে আমার ভিডিওস কিছু দেয়া আছে কিভাবে তোমরা নাউন চিনবা, কিভাবে অ্যাডজেক্টিভ চিনবা, কিভাবে অ্যাডভার্ব চিনবা এবং একটি ওয়ার্ড থেকে আরেকটা কিভাবে পরিবর্তন করতে পারবা। এটা হচ্ছে আমার পূর্বের ভিডিওগুলো দেখা আছে, তার তোমরা সেখান থেকে করে নিবা। তাহলে আজকে আমাদের শিখতে হচ্ছে কিভাবে আমরা এখানে একটি ওয়ার্ডকে চেঞ্জ করব। সেই ওয়ার্ডগুলো এখানে দেয়া আছে, আমরা খুব ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড তোমাদের জন্য এখানে করা আছে। আর তার প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবা। আরেকটি কথা, যদি তোমরা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর যদি করে থাকো তাহলে তোমাদেরকে ধন্যবাদ। সো দেয়া আছে ডক্টর নোবেল। প্রথম ওয়ার্ড হচ্ছে নোবেল, কিসে আছে? তো আমার পরীক্ষাতে এরকম একটা ওয়ার্ড দেয়া থাকবে, তারপর কি করতে হবে? ব্র্যাকেট নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা ভার্ব অথবা অ্যাডভার্ব দেয়া করতে হবে। ঠিক আছে, ব্র্যাকেট দেয়া থাকবে। সো এখানে এই ওয়ার্ডটা কিসে আছে? এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভে আছে। তো আমরা অ্যাডজেক্টিভ বসাইলাম নোবেল। আমরা এটাকে নাউন করব। তাহলে নাউন করার উপায় কি? যদি বিএলই থাকে আমরা আইটিওয়াই যোগ করবে, না যোগ করে নাউন করতে পারবো। দেখো আইটিওয়াই যোগ করছে, এল বিআই এল আই টি ওয়াই। তাহলে যতগুলোর সাথে বিএলই থাকবে, ঠিক আছে, যতগুলো ওয়ার্ডের সাথে বিএলই থাকবে সবগুলোর সাথে আমরা এইভাবে নাউন করব। এবং ভার্বটা আমরা কি করব? তার সামনে একটা ইএন যোগ করব। ইএন যোগ করে যে নবল শব্দ আছে সেটা বলতে হবে। তাহলে ভার্ব পেয়ে গেল। যতগুলো আমরা এরকমই থাকবে যে অ্যাডভার্ব করতে বলে, তাহলে আমরা কি করব? শেষে ইটা উঠিয়ে নিয়ে একটা ওয়াই যোগ করব। অর্থাৎ এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ আছে আমার, এই যে আমরা এর সাথে কি করব? একটি ওয়াই যোগ করে অ্যাডভার্ব করতে বললাম। ঠিক আছে, আমার করতে হবে কি? একটি ওয়ার্ড করতে হবে। তাহলে আমরা একটা নিয়ম বুঝলাম, যদি ওয়ার্ডের সাথে ভিএলই থাকে, নাউন করতে গেলে আমরা কি করব? আইটি ওয়াই যোগ করব, আর এই শব্দটি অ্যাডজেক্টিভই থাকবে। ভার্ব করার সময় তার সামনে একটা ইএন যোগ করব, তাহলে ভার্ব হয়ে যাবে। আর অ্যাডভার্বের করার সময় আমরা কি বসাবো? ওয়াই টা এইটা বসিয়ে ওয়াই যোগ করবে, হয়ে যাবে। দেন কিউরিয়াস। তাহলে কিউরিয়াস মানে হচ্ছে কি? কৌতূহলী। তাহলে এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভে দেয়া আছে। তাহলে এখানে আমরা অ্যাডজেক্টিভে লিখলাম কিউরিয়াস। আচ্ছা, এখন এটাকে আমরা নাউন করব। নাউন করার সময় আইটি এর জন্য কিউরিয়াসিটি। সো বানানটা একটু চেঞ্জ হবে, কিউরিয়াসিটি, কিউরিয়াসিটি। এটা নাউন হয়ে গেল। তাহলে ভার্ব কি হবে? ভার্ব হচ্ছে বি কিউরিয়াস, বি কিউরিয়াস। দেন অ্যাডভার্ব যদি আমার অ্যাডজেক্টিভ হয়, তাই অ্যাডজেক্টিভের শেষে এর ওয়াই যোগ করলে শব্দটি অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে কিউরিয়াসলি, কিউরিয়াসলি। Then point is honesty. Or honesty, the word এর সাথে ty থাকে, এটা হচ্ছে নাউন হয়ে যাবে। সো honesty শব্দটি আমরা এখানে বসিয়ে দিলাম, honesty। যদি এখানে আমাকে অ্যাডজেক্টিভ করতে বলে, তাহলে আমরা কি করব? অ্যাডজেক্টিভ হচ্ছে আমরা honest বসাবো। তো যতগুলো ওয়ার্ডের শেষে যদি ty দেয়া থাকে, তাহলে আমরা সেই ওয়াইটা তুলে দেব, তুলে দিলে ওয়ার্ডটা কি হবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, ভার্ব সাধারণত এটা করতে হয় না, তারপর হচ্ছে বি অনেস্ট এবং অ্যাডভার্ব যদি আমরা অ্যাডজেক্টিভ পাই তার সাথে এলওয়াই, তাহলে অ্যাডজেক্টিভ পেয়ে গেছি অনেস্ট, তার সাথে এলওয়াই হচ্ছে অনেস্ট। তো দেন সিম্পল, এই যে পিএলই এবং বিএলই দুটো প্রায় পাশাপাশি, তাহলে এখানে এটি হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ সিম্পল। এর শব্দটি নাউন হচ্ছে সিম্পলিসিটি, একটু চেঞ্জ, সিম্পলিসিটি নাউনটা একটু চেঞ্জ। এটা আইটেমে যোগ করে এটাকে আমরা কি করেছি? নাউন করেছি। দেন আমরা ভার্ব যদি করি তাহলে সিম্পলিফাই, সিম্পলিফাই। আর অ্যাডভার্ব যেটা আমরা এখানে আমরা দেখেছিলাম ওই যে বিএলই ছিল,
ঠিক একই ভাবে আমরা এখানে অ্যাডভার্ব করব SIMPLY, দ্যাট ইজ ফুলফিল। পরবর্তী ছিল কারেজ। সো কারেজ হচ্ছে HE আছে শেষে, তাহলে সেটা নাউনে আছে, তাহলে আমরা এখানে নাউনে বসাই দিলাম কারেজ। সরি, এখানে বানাবো হচ্ছে OU যোগ করবো, কারেজ, COUREA, সরি COURAGEOUS, কারেজ। তাহলে হচ্ছে এটাকে আমরা যদি ভার করি তাহলে কি হবে, EN সামনে যোগ করবো, এনকারেজ। এবং অ্যাডভার্ব যেহেতু আমার অ্যাডজেক্টিভ হয়েছে কারেজ, তার সাথে এরওয়াই যোগ করে আমার অ্যাডভার্ব হয়ে যাবে কারেজে। দ্যাট হোয়াইট, যতগুলো রঙের নাম থাকবে সবগুলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে যতগুলো রঙের নাম সবগুলো অ্যাডজেক্টিভ, আর সবগুলোকে ভাগ করার সময় আমাকে কি করতে হবে, একটা এন যোগ করতে হবে, ইএন যোগ করবো, ঠিক আছে? তো এখানে ই যেহেতু দেওয়াই আছে, আমরা শুধু একটা এন যোগ করেছি, হোয়াইট এন, যদি ব্ল্যাক থাকে তাহলে ব্ল্যাক এন, ঠিক আছে? ওকে, তারপর এটা নাউন কি হবে, নাউন হচ্ছে সবগুলোর সাথে আমরা কি করবো, নে যোগ করবো, নাউন হয়ে যাবে। আর যেহেতু আমরা অ্যাডজেক্টিভ পেয়েছি তাহলে তার অ্যাডভার্ব আমরা পাবো হচ্ছে এর মধ্যে করে। ট্রাস্ট, ট্রাস্ট করে বিশ্বাস করা, এই শব্দ হচ্ছে ভার্ব, যারা করে কিছু করা হয় বোঝায় সেটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা এখানে এটা ভার্বের জায়গায় রেখে দিলাম ট্রাস্ট। এখন এর হচ্ছে নাউন যদি আমরা দেখি তাহলে নাউন কি হবে, নাউন হচ্ছে ট্রুথফুলনেস, ট্রুথফুলনেস, এবং অ্যাডজেক্টিভ হচ্ছে ট্রুথফুল, ট্রুথফুল। দেন অ্যাডভার্ব যেহেতু অ্যাডজেক্টিভ পেয়েছি তাহলে ট্রুথফুলি, ট্রুথফুলি হচ্ছে অ্যাডভার্ব। পরে হচ্ছে শিওর, শিওরটা হচ্ছে নাউন, সরি অ্যাডজেক্টিভ, তাহলে আমরা এটা হচ্ছে অ্যাডজেক্টিভে রেখে দিলাম, অ্যাডজেক্টিভ। নাউন হচ্ছে শিওরিটি, SURITY, RAI, শিওরিটি। দেন হচ্ছে ভার্ব যদি হয় তাহলে ইনশিওর, এবং অ্যাডভার্ব হচ্ছে শিওরলি, শিওরলি। দেন এবল, এবল শব্দটা হচ্ছে ওই যে নোবেল এবং এবল মানে একই ওয়ার্ড, তাহলে এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভে থাকবে। এবং নাউন হচ্ছে এবিলিটি, ওই যে ITY যোগ করে আমরা নাউন করব। যার ভার্ব হচ্ছে ইনাবল, EN সামনে যোগ করব। তারপর হচ্ছে কি আমার এবল শব্দ দেওয়া আছে তাই বসলো, আর অ্যাডভার্বটা হচ্ছে অ্যাবুলি। পরে হচ্ছে নোট, নোট কিসে আছে, নোট হচ্ছে নাউনে আছে। ওকে, তাহলে আমরা কি নাউনে বসে দিলাম নোট। আর তারপর হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ আসি, তাহলে হচ্ছে নোটেবল, নোটেবল। তারপর ভার্ব যদি হয় তাহলে নোটিফাই, নোটিফাই। দেন অ্যাডভার্ব হচ্ছে নোটেবলি, অর্থাৎ NOTABLY, NOTABLY, নোটেবল। তাহলে আমরা হচ্ছে এখানে ওয়ার্ড শুধু চেঞ্জ করলাম, এরপর আমরা কি করবো, সেন্টেন্স তৈরি করবো। তো সেন্টেন্সের জন্য হচ্ছে আমি 8টা সেন্টেন্স তোমাদেরকে সামনে ক্লাসটা দিয়ে দিব। ওই 8টা সেন্টেন্স বলে হচ্ছে তোমাদের নাও অ্যাডজেক্টিভ আর ভার্ব অ্যাডভার্ব দ্বারা সেন্টেন্স করতে সব নিয়ম অনুসারে শেষ হয়ে যাবে। আর সামনের ক্লাসটা হচ্ছে আমাদের চেঞ্জিং ওয়ার্ডে আরেকটা দেওয়া থাকে, তোমরা ভালো করে দেখে নেবা, দুইটা তোমার ভিডিও খুলে তাহলে দেখা যাবে যে তোমার এখানে অনেকগুলো ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসার মতো সেই ওয়ার্ডগুলো তুমি পাবা ইনশাআল্লাহ। So that's all for today. I get assalamu alaikum.